আসলে পৃথিবীতে আমরা যত দামি খাবারই খাই না কেন আর যত নামি দামি বাবুর্চির রান্না খাই না কেন, মায়ের হাতের রান্নায় যে মজা স্বাদ টেস্ট পেয়েছি সেটা আর খুঁজে পাই না। শুধু মায়ের হাতের রান্নাই সেটা থাকে। তো আমার মা অনেক রেসিপি অনেক রান্না বান্না করে খেয়েছেন বা আমাদেরকে খাইয়েছেন, যেগুলো ভোলার মতো নয়। মা মারা গেছেন, সবাই তার জন্য দোয়া করবেন। কিন্তু মায়ের রেখে যাওয়া এই রেসিপিগুলো প্রায় খেতে হয় আর মনে পড়ে যায় মায়ের হাতের রেসিপি কত মজার ছিল। তো আজকে আলু আর করলা দিয়ে আমি এই নদীর পোয়া মাছ রান্না করব। এটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি ছিল আর এটা এত মজা, যতবার খাই তত যেন খাওয়ার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আলু করলা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে এরপরে আমি মাছগুলো দিয়ে খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিলাম একটু বেশি সময় নিয়ে, আর পানি দিয়ে দিলাম। এটা একটু মাখা মাখা চিপচিপে ঝোল রেখে রান্না করব আর চারপাশে একটু পোড়া পোড়া চরচরি হবে। তো আলু সিদ্ধ হতে একটু বেশি পানি প্রয়োজন, সেই জন্য একটু পানি দিলাম বেশি করে। মাছ আর করলা সিদ্ধ হতে কিন্তু একেবারে অল্প সময় লাগতো। তো যাই হোক, এখানে আর আমি কোনো মশলা বা জিরা গুঁড়া কিছুই ব্যবহার করব না। করলা আর কাঁচা মরিচের ফ্লেভারে এই তরকারিটা বেশি টেস্ট হয়। আর অন্য চুলায় আমি ডাল বাগার দেওয়ার জন্য বাগার ভেজে নিচ্ছি, পেঁয়াজ রসুন কুচি আর হচ্ছে শুকনো মরিচ। আর আমি ইন্ডাকশন চুলায় ডাল রান্না করি সব সময়। ইন্ডাকশন চুলায় ডাল দুধ জাল করি, আলু সিদ্ধ করি, ডিম সিদ্ধ করি, মানে এই সিদ্ধ টিদ্ধর কাজগুলো করি। কারণ ইন্ডাকশন চুলায় কারেন্টে রান্না করতে হয় আর গ্যাসের চুলায় কিন্তু অনেক বেশি সময় লাগে এগুলো রান্না করতে। আর আমার যেহেতু এলপি গ্যাস, সেজন্য এই কাজগুলো আমি ইন্ডাকশন চুলায় করে ফেলি। আর আমার এই ইন্ডাকশন চুলাটা কিন্তু প্রায় 22 বছর আগে থেকে আমি ব্যবহার করছি। চুলাটা হচ্ছে প্রেস্টিজ কোম্পানির, কিন্তু অনেক পুরনো চুলা, সেই জন্য এখন অবধি ভালো আছে। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য রান্না করছি আর আমার জন্য আলু করলা দিয়ে পোয়া মাছ রান্না করছি। পোয়া মাছটা কিন্তু হয়ে গিয়েছে আর এটা শুধু পোয়া মাছ আমি ভুনা করব। আমার হাজব্যান্ড আর আলু করলা দিয়ে পছন্দ করে না। পোয়া মাছ ভুনা করার জন্য একটু ঝাল ঝাল করে লালচে করে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ পোয়া মাছ এমন একটা মাছ, এটা একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। তো মশলা কষানো হয়ে গেলে মশলায় আমি মাছগুলো দিয়ে দিলাম। আমাদের বাসায় বিশেষ করে পোয়া মাছ আর বেলে মাছ ভেজে খাওয়া হয় না, এই দুইটা মাছ আমরা ভাজা ছাড়া খাই। অবশ্য যে কোনো ছোট মাছও আমরা ভাজি না। মাছটা একটু মশলায় কষানো হয়ে গেল, এখন আমি অল্প করে পানি দিয়ে দিলাম। এটাও মাখা মাখা ঝোল রেখে ভুনা করে নিব। আর এইদিকে ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি ফ্রোজেন করা আম দিয়ে দিলাম ডালে। আমি কিন্তু সারা বছর আম ডাল খাই। আমটা যখন আটি দাঁড়ানোর আগে নরম থাকে, মানে কড়া যেটাকে বলে আর কি, কচি আম, সেটাকে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি। এইদিকে পোয়া মাছের ভুনাটা কিন্তু হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখানে অন্য কোনো মশলা মানে ভাজা জিরা গুঁড়া ব্যবহার করব না। হয়ে গেছে কিন্তু আমার পোয়া মাছ ভুনা। তো এটা হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের খাবার। আর এখন রান্না করছি ছেলে মেয়েদের জন্য চিকেন রোস্ট বা রেজালা, মানে চিকেনটাকে এইভাবে ছোট ছোট করে পিস করে আমি ভেজে নিয়েছি। একটা চিকেনকে 8 পিস করেছি। তো ভেজে এখন রোস্টের মশলা দিয়ে একটু কোরমার মতো করে খুব সুন্দর করে রান্না করে দেব। আর আমি কিন্তু আজকে বাচ্চাদের জন্য পোলাও রান্না করেছি, সেটা আর ভিডিও করা হয়নি। তা আমার কিন্তু চিকেন রোস্ট বা কোরমা রান্না হয়ে গিয়েছে। এটা কোরমা না রোস্ট রান্না করেছি আমি বলতে পারছি না। আজকে আমার মন মতো করে এই চিকেনটা রান্না করলাম। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল।